মর্নিং স্টুডেন্টস, সানডে মর্নিং। আর আজকের অন্য দিনের চেয়ে একটু রিল্যাক্স মুডে থাকে সবাই, কিন্তু আমি জানি তোমরা মনে মনে এখনও টেনশানে রয়েছো, কারণ এখনও তোমাদের মানে পছন্দের মতো কোর্স হয়তো অনেকে বেছে উঠতে পারোনি। অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে রীতিমতো, অনেক নেগেটিভ কথাবার্তা অনেকের থেকে শুনছো যে শুধু শুধু প্রাইভেট কলেজে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সে এত টাকা এক্সট্রা কোর্স ফি দিয়ে অ্যাডমিশান নিয়ে কী হবে, তার চেয়ে সরকারি কলেজে খরচ অনেক কম, প্রায় নায়ের বরাবর। তো সেই তো গ্র্যাজুয়েশানই করতে হবে, তো সেইখানেই কর, এই টাইপের কথাবার্তা নিশ্চয়ই তোমরা অনেকে শোনো। দেখো, অবশ্যই করতে পারো, কিন্তু মনে রাখবে যে যেখানেই তুমি যে কাজটাই তুমি করতে চাও এবং তোমার অ্যাকচুয়াল মূল লক্ষ্য যেটাই হোক, মানে মেন কিন্তু সবাই চায় যে সাফল্য। এবার সাফল্য পাওয়ার অনেকগুলো উপায় আছে, অনেকগুলো ওয়ে আছে, ওকে? তার মধ্যে একটা দুটোকে টার্গেট করে এগোতে হয়, তবেই লাভ। কারণ প্রচুর রাস্তা দিয়ে যদি একবার একটা রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে তারপর যদি মনে হয় যে না দূর ভালো লাগছে না, আবার ফিরে এসে আবার নতুন রাস্তা ধরে আবার আর একটা রাস্তা দিয়ে এগোলে, এই করে করে হয় কি যে সময়টাও নষ্ট হয়, তোমার নিজেরও মোটিভেশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। তো যে কারণে প্রথম থেকেই একটা দুটো টার্গেট যদি করে নাও, একটা টার্গেট করে এগো, কমপ্লিট অবধি যাও, যদি ফেলিওর হয় তাও আবার যাও, এইভাবে করো সবচেয়ে ভালো হয়। এবং যদি আলটিমেটলি বুঝেই যাও যে হবে না, তখন ব্যাক করে আবার অন্য রাস্তা নিলে ঠিক আছে। কিন্তু ওই যেটা বললাম যে আগে থেকে ঠিক করে নাও। তুমি ধরো তোমার দরকার যে তেলের খনি, আমি মানে তেলের খনি থেকে তেল তুলব, কিন্তু তুমি এমন জায়গায় মাটি খোঁড়া শুরু করলে যেখানে হয়তো তেল নেই, আছে জল। তো তুমি অনেকটা খোঁড়ার পর প্রচুর পরিশ্রম করলে, প্রচুর হার্ডওয়ার্ক করলে, ডেডিকেশান দিলে, কিন্তু আলটিমেটলি জল বেরোলো। তার মানে কি তোমার সাফল্য এলো, কিন্তু যেটা তুমি চেয়েছিলে সেটা হলো না। সেই জন্য আগে থেকে যেখানে তেল আছে সেই জায়গাটা দেখে নিয়ে, সেই জায়গাটা বিচার বুদ্ধি বিবেচনা করে যদি সেই জায়গাটাই তুমি খোঁড়াখুড়ি করতে এবং হার্ডওয়ার্ক যেটাকে বলে সেটা করতে, তাহলে কিন্তু তোমার যেটা কাঙ্ক্ষিত বস্তু সেটাই পেতে, সেই তেলটাই পেতে, যেটা তোমার টার্গেট ছিল। তো ওই ব্যাপারটা বুঝতে হবে যে স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্ক দুটোর মধ্যে পার্থক্য এটাই, যে স্মার্ট ওয়ার্ক যারা করে না সেখানেও হার্ড ওয়ার্ক দরকার, হার্ড ওয়ার্ক দুটোতেই কমন। হার্ড ওয়ার্ক ছাড়া হয় না। অনেকে ভাবে স্মার্ট ওয়ার্ক মানে চাতুরি, ট্রিক্স করে কায়দা করে ফাঁকিবাজি দিয়ে কাজটা করে নিলাম, কাউকে ঠকিয়ে করে নিলাম, সেটা স্মার্ট ওয়ার্ক নয়। স্মার্ট ওয়ার্ক মানে তোমাকে আগে থেকে ভেবে চিনতে একটা মানে প্ল্যানফুলি এবং মডার্ন যে ইকুইপমেন্টগুলো আছে সেইগুলোকে ইউজ করে, যে টুলসগুলো আছে, তোমার যখন ধরো তুমি একটা কিছু অনলাইনে কিছু করছো, সেইখানে যেটা আগে ধরো ট্র্যাডিশনাল মেথডে করতে অনেকটা সময় লাগতো, এখন ধরো নতুন টেকনোলজি বা অ্যাপ্লিকেশান এসে গেছে যার মাধ্যমে সেই সময়টা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বা কয়েক মিনিটে হয়ে যাচ্ছে। তাহলে তাও যদি তুমি সেটা না ইউজ করে তুমি ভাবো যে না আমি আমার ট্র্যাডিশনাল ওয়েটাই ইউজ করবো, করতেই পারো, কিন্তু সেখানে তোমার সময়টাও নষ্ট হবে, এনার্জিটাও নষ্ট হবে। তার চেয়ে বেটার যে তুমি ইনফরমেশানগুলো রাখো যে কোনটার ওপর মানে কোন অ্যাপ্লিকেশানটা ইউজ করলে আমার কাজটা একটু ইজি হয়ে যায়, একটু তাড়াতাড়ি করতে পারবো এবং অন্যান্য বিষয়গুলোর ওপর আমি বেশি মন দিতে পারবো বা সময় দিতে পারবো, তাহলে না কাজের কোয়ালিটিটা বেটার হয়। তো ঠিক সেম ওয়েতে আগে থেকেই যদি তুমি চয়েস করে নাও যে তোমার আলটিমেট মানে সাকসেসের যে গোলটা তুমি যেটা চাইছো সেটা কি, যদি সরকারি চাকরিগুলোই তোমার একমাত্র টার্গেট হয়, তাহলে অবশ্যই তুমি যে কোনো সরকারি কলেজে অ্যাডমিশান নাও। যে কোনো সরকারি কলেজে অ্যাডমিশান নিয়ে যে কোনো বিএ বিএসসি বিকম যেটা তোমার পছন্দের সাবজেক্ট বা যেটা তোমার এলিজিবিলিটি রয়েছে সেটা অ্যাডমিশান নাও, নিয়ে সেইখান থেকেই পড়াশুনো করো, করে আলটিমেটলি সরকারি চাকরির যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য প্রিপারেশান নাও, সেটাই তোমার আলটিমেট গোল। সেখানে কিন্তু আলাদা করে তোমার কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স না করলেও চলবে, কারণ তোমার একমাত্র টার্গেট হচ্ছে সরকারি চাকরি। এবং সেইখানে সরকারি চাকরির ক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি যেগুলো থাকে, হাই পোস্টের কথা বলছি, ধরো ডব্লিউবিসিএস বা আরও ওপরের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো আছে, ইউপিএসসি যে লেভেলের যে পরীক্ষাগুলো আছে, সেগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গাতেই একটু অফিসার র্যাঙ্কের যে চাকরিগুলো সেখানে সবই এলিজিবিলিটি থাকে, একটা গ্র্যাজুয়েশান কোর্স তোমাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য তুমি ফালতু খরচা করে প্রফেশনাল ডিগ্রি কোর্স কেন করবে বেসরকারি কলেজ থেকে? তাহলে অবশ্যই সরকারি কলেজ চয়েস করো। কিন্তু যদি তোমার ইচ্ছা থাকে যে না আমি প্রাইভেট সেক্টরে কাজ করব, প্রাইভেট সেক্টরে কোনো বিশেষ স্কিল বেসড কাজ করব, যেখানে কোনো একটা বিশেষ স্কিলের উপর বেশি দক্ষতা দরকার সেরম জায়গায়, এবং এবং সেইখানে আমি কোনো বড় এমএনসিতে চাকরি করতে চাই, যাতে আমি
কোর্সটা কমপ্লিট করার পরেই প্লেসমেন্ট যেটা হয় তার মাধ্যম দিয়ে চাকরি পেতে চাই, তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট কলেজই চয়েস করতে হবে, বিশেষ করে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর ক্ষেত্রে। কারণ এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোই হচ্ছে একমাত্র গেটওয়ে যেটা তোমাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেই একটা হ্যান্ডসাম স্যালারি দিয়ে চাকরি পেতে সাহায্য করবে প্রাইভেট সেক্টরে। এবার এই প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর মধ্যে প্রচুর অপশানস আছে। সায়েন্সের স্টুডেন্টদের জন্য পিসিএম যাদের আছে কম্বিনেশান, যারা জয়েন দিয়েছে তাদের জন্য বিটেকের মতো হাইলি প্রফেশনাল কোর্সেস রয়েছে। ইভেন যারা জয়েন দাওনি তাদেরও যদি পিসিএম কম্বিনেশান থাকে তাহলে বিটেকের সিএসসি থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, সিএসসির যে সাব ব্রাঞ্চগুলো আছে এআইডিএস, এআইএমএল, এই টাইপের কোর্সগুলো এইগুলো চয়েস করতে পারো যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও। ক্লাস 12-এর পরের কথা বলছি, ওকে। তারপরে কেউ যদি বায়োলজি নিয়ে কোর্স ডেভেলপ করতে চাও তাহলে পিসিবিএম কম্বিনেশান যদি থাকে তাহলে অবশ্যই বিটেক ইন বায়োটেকনোলজি চয়েস করতে পারো, অথবা বিএসসি ইন বায়োটেকনোলজি চয়েস করতে পারো, বা বিএসসি ইন মাইক্রোবায়োলজির মতো কোর্স চয়েস করতে পারো, বিসিএ চয়েস করতে পারো, অসাধারণ কোর্স, ওকে। এই কোর্সগুলো কিন্তু সবই সায়েন্স স্পেসিফিক। একমাত্র বিসিএ নিশ্চয়ই তোমরা জানো যে কিছু কিছু কলেজ আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রেও মানে অ্যালাউ করে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল, যাই হোক, হালকা বৃষ্টি ভালোই লাগবে। তো যেটা বলছি, তো আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো সায়েন্সের স্টুডেন্ট। আর যদি তুমি কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট হও, বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট, তারা যদি এরকম প্রফেশনাল লাইনে যেতে চাও ডাইরেক্ট, তাহলে অবশ্যই বিবিএ একটা অসাধারণ গেটওয়ে। কারণ তোমরা এমনিতেই ক্লাস 12-এ অ্যাকাউন্টেন্সি, বিজনেস অর্গানাইজেশন বা ইকোনমিক্স, এই সমস্ত বিজনেস ম্যাথ, এইগুলো নিয়ে অলরেডি পড়াশোনা করেছো, তাহলে সেই লাইন ধরেই এগো, বিবিএ করো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যে কোনো বিজনেস কীভাবে কাজ, মানে সেই বিজনেস কী করে রান করা হয় তার প্র্যাকটিক্যাল স্কিল সেটগুলো এখানে শিখিয়ে দেওয়া হয় গ্র্যাজুয়েশন কোর্স। এবং কমপ্লিট করার পর যে কোনো এমএনসিতে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে কাজ করার একটা অসাধারণ স্কিল সেট পেয়ে যাবে। এবং নিজেও যদি বিজনেস করতে চাও তার জন্যও একটা অসাধারণ গেটওয়ে বিবিএ। তার জন্য সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সব কিছু পেয়ে যাবে, প্লাস তোমার যে স্কিল সেট সেগুলোও তৈরি হয়ে যাবে। তারপরে যারা আর্টসের স্টুডেন্ট, দেখো বিবিএ কিন্তু আর্টসের স্টুডেন্টরাও করতে পারে, সেটা তোমাদের ব্যাপার। দেখে নেবে সিলেবাসগুলো, আমি সিলেবাস দিয়ে দেবো, বা আমাকে কল করবে, আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করে দেবো যে তোমাদের জন্য কোনটা বেটার হবে। তো এরপরে যে কোর্সটা আসছে সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। বিশেষ করে যারা খুব ক্রিয়েটিভ মাইন্ডেড, যারা ভবিষ্যতে জার্নালিস্ট হতে চাও, মিডিয়ার লাইনে যে কোনো জায়গায় কাজ করতে, অ্যাঙ্কর হতে চাও, বা সিনেমার জগতে যে টেকনিক্যাল কাজকর্ম হয় তার সঙ্গে যুক্ত হতে চাও, ইভেন যদি অভিনয়েরও শখ থাকে সেটাও করতে পারো। কারণ এখানে কিন্তু কীভাবে কথা বলতে হয়, কীভাবে মানে সিনেমাটোগ্রাফির পুরো ব্যাপারগুলোই শেখানো হয় অ্যাকচুয়ালি, ওকে। তো এটা অবশ্যই দেখতে পারো। বাবা, ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এবার তারপরে ধরো বিএসসি মিডিয়া সায়েন্স তো একটা অসাধারণ কোর্স বটেই। তারপরেই যেটা রয়েছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের মতো কোর্স রয়েছে, মানে বিএইচএইচে, যেটা হসপিটালিটি ম্যানেজমেন্টের যে কোর্স, তার জন্যে মানে হসপিটালিটি ম্যানেজমেন্টের একটা অসাধারণ কোর্স বলতে পারো। হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে হোটেল ম্যানেজমেন্টের তো প্রচুর কোর্স আছে, নিশ্চয়ই জানো। হোটেল ম্যানেজমেন্টের ওপর বিভিন্ন ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স আছে, কিন্তু ডিপ্লোমা কোর্সের চেয়ে যদি তুমি ক্লাস 12 পাস করে যাও তাহলে কিন্তু ডিপ্লোমার চেয়ে ডিগ্রি অনেক বেটার হবে। কারণ ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রেও বা নিজের প্রমোশনের ক্ষেত্রেও ডিপ্লোমার চেয়ে ডিগ্রিটা অনেক বেটার। তো অবশ্যই যদি ডিগ্রি করার সুযোগ থাকে তাহলে কিন্তু ডিপ্লোমা না করে ডিগ্রি করতে পারো, ওটাই করা উচিত অ্যাকচুয়ালি। তো সেই মানে ডিগ্রি লেভেলের যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন একটা অসাধারণ কোর্স। তারপরেই রয়েছে ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, বিটিটিএম। ট্যুরিজম লাইনে গিয়ে যদি কাজ করতে চাও, প্রফেশনাল ট্যুর অপারেটর যদি হতে চাও, কোনো বড় ট্যুর এজেন্সি, সেখানে তাদের সঙ্গে যুক্ত হয়ে যদি কাজ করতে চাও, এবং এখন দেখছো নিশ্চয়ই, এখন এই সময়টায় খবরের কাগজ খুললেই পাতার পর পাতা শুধু বিভিন্ন রকম ট্যুর এজেন্সির মানে বিজ্ঞাপন। কারণ সত্যি মানুষ এখন অনেক বেড়াতে যাচ্ছে, এবং একটা সময় যে সমস্ত বাঙালিরা দীঘা, পুরী, দার্জিলিং এইটুকুই তাদের সীমিত ছিল, তারা এখন ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। বছরে একবার না, 2 বার 3 বার বেড়াতে যাচ্ছে অনেকে। আবার কেউ কেউ বিদেশে যাচ্ছে, ইউরোপ ট্যুর করছে, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সেই সমস্ত জায়গায় ট্যুরগুলোকে অপারেট করার জন্যও কিন্তু প্রচুর এমপ্লয়িজের দরকার। এবং এটা খুব গ্রোয়িং ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং প্রচুর মানে কি বলবো, মানে জিডিপি
এইখান থেকে কিন্তু উৎপাদন হয়। আর একটা জিনিস মনে রাখবে যে একবার যদি তুমি এই কোর্সগুলো কমপ্লিট করো না, তাহলে এই রিলেটেড বিজনেসগুলোও কিন্তু তুমি স্টার্ট করার মানে সমস্ত খুঁটিনাটি জেনে যাবে। একজন নিজেই ট্যুর অপারেটর হয়ে উঠতে পারবে, নিজে একটা ট্যুর এজেন্সি কোম্পানি খুলে ফেলতে পারবে। সো অবশ্যই এইগুলো এই সমস্ত কোর্সগুলো তোমরা চয়েস করো। অথবা যারা ওই বায়োলজি যদি তোমাদের সাবজেক্ট থাকে, ইভেন আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরও এখন অপশান দিচ্ছে বিভিন্ন কলেজ, যেখানে কিন্তু বিএমএলটির মতো কোর্স আছে, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা কিন্তু অসাধারণভাবে একটা প্রফেশনাল কোর্স, এবং কোর্সটা কমপ্লিট করার পরেই চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে বেশি থাকে। তো এই সমস্ত কোর্স নিয়ে যদি আরও ডিটেলে জানতে চাও, আমার থেকে কোনো পার্সোনাল অ্যাডভাইস নিতে চাও, বা কোন কলেজে করলে বেটার হবে সেই বিষয়ে যদি জানতে চাও, আমাকে কল করতে পারো, বা আমাদের যে ওয়েবসাইট আছে topinsitute.in এবং collegekolkata.com, সেই সমস্ত সাইটগুলো ভিজিট করো। সেইখান থেকে অনেক ইনফরমেশান পেয়ে যাবে, সেখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল আপ করে রাখতে পারো। তাহলেও এই সমস্ত কোর্স সংক্রান্ত বিষয়ে ডিটেলে জেনে যাবে, এবং স্কলারশিপ কী কী পেতে পারো সেই সমস্ত বিষয়ে একটা আইডিয়া পেতে পারো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর খুব ভালো থাকবে। দেখো এই বৃষ্টি পড়ছে, তাও আমি দাঁড়িয়ে কিন্তু তোমাদের জন্য ভিডিও করছি। যাই হোক, এই বৃষ্টির মধ্যেই ভিজবো আমি একটু বাদেই। বৃষ্টিতে ভিডিওটা অতটা ভালো আসবে না, ওই জন্য ছায়া দাঁড়িয়ে আছি, মাঝে সাঝে বৃষ্টিতে ভেজাই যায়। যাই হোক, খুব ভালো থাকবে, টাটা।